হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদেরকে বলেছিলাম কিছু মজার মজার ভিডিও আসতে চলেছে, তো ভিডিও স্টার্ট হয়ে গেছে। এখন ট্রেনে আছি, বুঝতেই পারছো। পিছনে প্রচুর লাগেজ আছে আমার। এই যে আমার সোনা পাপা, পিছনে বাবা আছে, হাজব্যান্ড আছে, ভাই আছে। তো আমরা দলবল বেরিয়ে পড়েছি পুরো লাগেজ প্যাক করে। সেই মজাদার ব্লগ তোমরা পেতে চলেছো। কারণ যাচ্ছি কোথায় জানো তোমরা? যাচ্ছি আমরা পুরী। তো চলো যাওয়া যায়। আগে দেখো সোনা বাবা হাই করছে, তোমাদেরকে বলছে হাই। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা আমাদের সিনমোটো থেকে চলে এসেছিলাম শালিমারে এসে ট্রেনও ধরে নিয়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আমরা এখন ট্রেনে আছি, যাচ্ছি। তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। আমরা পৌঁছাবো সেই সকালবেলা, তো ততক্ষণ ট্রেনেই কাটবে। তাই তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করে নিচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা রাতে একটু কিছু খাওয়া দাওয়া করবো এখন, করে তারপর আমরা বেরিয়ে যাবো। হাজব্যান্ড এখানে দাঁড়িয়েছিল বলেই ডাকতে এলাম হাজব্যান্ডকে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:50। আমরা খাওয়া দাওয়া সেরে যে যা সিট দখল করে নিয়েছি। তো একটা সিট আমাদের আছে দুটো বগি পর, তো সেই কারণে আমরা ওই সিটটায় কেউ যাইনি, ওটা এমনি পড়ে আছে, কেউ শুলে শুয়ে। আমরা তাই জন্য একটা সিটে দুজন একটু শেয়ার করে নিয়েছি। তো ঘুম তো হবে না জানি, জাস্ট ট্রেনের মধ্যে বসে থাকা, সময় কাটানো। তো তোমাদেরকে তো দেখানো হয়নি আমাদের কীরকম সিট পড়েছে। তো চলো এক ঝলক তোমাদের। আমার হাজব্যান্ডের ছেলে ওপরেরটায় উঠেছে, তার নিচেরটায় আমার বাবার সিট পড়েছে। আর এই যে ওপরেই আছি আমরা, সাইডে আপারে। তো এখানে ভাই আর আমি দুজনে মিলে একটুখানি শেয়ারে শুয়েছি। জাস্ট কিছুক্ষণ, জানি তো ভোরের দিকে ট্রেন ঢুকেই যাবে, তো ততক্ষণ আর কি শুয়ে থাকা যায়। তো এইভাবেই শোয়া। আমি এখন ট্রেনের মধ্যে যেতে থাকি, পৌঁছে তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করবো। কেননা ট্রেনের মধ্যে ফোন বের করে ভিডিও করা, ছেলে সামলানো, এতগুলো ব্যাগ সামলানো, সব কিছু একটু ঘেটে যাচ্ছে বলে আমি আর ফোনটা বের করছি না বারবার। ফোনের মতো ব্যাগে যত্ন সহকারে আছে। পৌঁছাই পুরীতে, পৌঁছে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। চলো এখন আবার টাটা, গুড নাইট, পরে দেখা হবে। বন্ধুরা তোমাদের জানাই গুড মর্নিং। দেখো সকাল হয়ে গেছে, ট্রেনের মধ্যে আসি। ট্রেনটা ঢোকার কথা ছিল 5:30টার মধ্যে, কিন্তু 6:30 বাজতে যায়, এখনও ট্রেন ঢোকায়নি, একটু লেট করছে। তো যাই হোক, আমরা এসেই গেছি খুব কাছাকাছি, এবার নেমে পড়বো। তো ভীষণ আনন্দ হচ্ছে। দেখো বাবা উঠে পড়েছে, ওখানে বাবা বসে পড়েছে, আর আমি এই সাইডে এসে বসেছি, এটাও আমাদের সিট ছিল। তো যাই হোক, তো চলো সাথে থাকো। তো দেখো ফাইনালি পুরী ঢুকছে আমাদের ট্রেন। আর আমার ভাই আর আমার ছেলে মিলে প্রচণ্ড ঝামেলা করছে। তার কারণ হচ্ছে, আমার ছেলে বলছে পুরী এসে গেছে, আর আমার ভাই বলছে দীঘা এসে গেছে। তোর কোথা থেকে দেখে মনে হচ্ছে পুরী। এই নিয়ে আমার ভাইয়ের ছেলের পিছনে লাগছে, আর ছেলে খোঁজে যাচ্ছে, না আমি পুরী এসেছি, পুরী এসে গেছে। তো ফাইনালি পুরী ঢোকার মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভীষণ ভালো লাগলো, মানে বলতে পারো লাইফে আমার ফার্স্ট টাইম পুরী আসা। কারণ এসেছি আমি পুরী, কিন্তু খুব ছোটোবেলায় স্মৃতিগুলো অস্পষ্ট হয়ে গেছে, তাই বলবো লাইফে ফার্স্ট টাইম আমার পুরী আসা। তো সেই কারণে ভীষণ 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 খুশি। কিন্তু এখন কথা হচ্ছে আমাদেরকে গিয়ে রুম খুঁজতে হবে, কারণ আমরা রুম তো বুক করে আসিনি। তো রুম খুঁজবো, খুঁজে রুম নিয়ে তারপর একটু রেস্ট নেবো। রাতে ভালো মতো ঘুম হয়নি, তো সব মিলিয়ে ঝুলিয়ে প্রচণ্ড টায়ার্ড আছি, তো তাই ভালোও লাগছে না। তো যাই হোক, আনন্দ তো খুবই হচ্ছে টায়ার্ডের মধ্যে, কারণ পুরী এসে গেছি। তোমরা সাথে থাকো আর তোমরা দেখতেই পেলে পুরী এসে গেছি বলে আমি কতটা আনন্দিত। তো যাই হোক, এখানে এসে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, নিয়ে এখন ওই শ্রী চৈতন্য যে স্ট্যাচু আছে ওইখানে যাচ্ছি আমরা। হাজব্যান্ড বললো আগে ওখানে তো নামি, নেমে তারপর রুম খুঁজবো। তো চলো যাওয়া যাক। আর এই যে বসেছি আমরা, তো সমুদ্র দেখতে পেয়ে গেছি। এটা দেখেই মন তো একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে যে সমুদ্রে এসে গেছি, কারণ সমুদ্র পাগল হচ্ছি আমি। তো যাই হোক, চলো রুম খুঁজতে হবে আমাদের, তোমরা সাথে থাকো আর। হ্যালো ফ্রেন্ডস, এখন এই যে আমরা রেডি সেডি হয়েছি, যাব হচ্ছে বিচে। আজকে ওয়েদারটা একদম মেঘলা করে আছে, একদম কি বলবো, একদম বাজে হয়ে আছে, ভালো লাগছে না, একটু রোদ না উঠলে ভালো লাগে। তো যাই হোক, আমি তো রেডি হয়ে নিয়েছি, এই যে রেডি হয়ে বসে আছি। তো বিচে যাব, ছেলে রেডি হয়ে নিচে নেমে গেছে, মানে নিচে রুমে আছে বাবা আর ভাই, আর এই রুমটাই আমরা আছি। তোমাদের তো রুমটা আমার দেখানো হয়নি, আমি একবার দেখিয়ে নিচ্ছি।
তার কারণ হচ্ছে আমরা যে রুমটা নিয়েছি রুমটা খালি হবে হচ্ছে রাত্রি 10টায়। তো আমরা সেই রুমটা রাত 10টায় পাবো, কিন্তু তার আগে আমাদের একটা রুম দেওয়া হয়েছে থাকার জন্য। তারপর ওই রুমটায় আমরা চলে যাব, ওই রুমটাতেই আমরা 5 দিন থাকবো। তো সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করবো, কিন্তু এখন যে রুমটায় আছি তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। যাই হোক, তো চলো আমরা রেডি হয়ে নিয়েছি, আর কোথায় হোটেল নিয়েছি, হোটেলের ভিউটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এখন যাবো। দেখো বন্ধুরা, এই যে মানে দোতলায় আর কি উঠে এলাম, মানে ফার্স্ট ফ্লোর। উঠে এসেই দেখো কত সুন্দর ভিউ, তোমাদের সাথে সমুদ্রটা শেয়ার করছি। তো এইটা আর কি মানে ব্যালকনি টাইপের, ঠিক আছে। তো এখান থেকে এই যে ঘুরে এসেই এই হচ্ছে আমাদের কিন্তু রুম, যে রুমটা আমাদের এখন থাকতে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এই রুমটায় থাকবো না, এটা এসি রুম দিয়েছে, তো এই রুমটায় আমরা থাকছি না। আমরা একটা সাইডে রুম নিয়েছি, মানে একদম সি ফেস রুম, যেটা রুমে বসে আমরা সমুদ্র দেখতে পারবো। ওটা যেমন রুম থেকে বেরিয়ে দেখতে হচ্ছে, যে রুমটা আমরা নিয়েছি সেটা রুমে বসেই সমুদ্র আমরা দেখতে পেয়ে যাবো। তো যাই হোক, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমাদের রুমটা, দেখলাম দিলাম আমি কীরকম আছি, কোন রুমে আছি। রুমের সামনে থেকে সমুদ্র ভিউটাও দেখে নিয়েছে তখন। তো চলো এখন সমুদ্রের দিকে যাওয়া যায়। এই যে আমরা নিচে নেমে এলাম। তো নিচে নেমেই একটা মানে একদম গ্রাউন্ড ফ্লোরে একটা রুম নেওয়া হয়েছে, যে রুমটা আছে আমার বাবা আর ভাই আছে এই রুমটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওই দেখো এইটা আমরা বিচের ধারে এই যে নামছি। তো চলো যাওয়া যাক। ভাই নেমে গেছে, বাবা নেমে গেছে, ছেলে নেমে গেছে, হাজবেন্ড চলো চলো। উড়ি বাবারি, পুরো বালি বালি, আমার পাটা না কেটে গেছে আজকে, খুব কষ্ট হচ্ছে আমার। চলো যাওয়া যাক। চলে এসছি সমুদ্রের পাড়ে, কত মানুষ নেমে গেছে জলে। তো আমরাও নামবো এখন। চলো যাওয়া যাক। প্রচুর লোক কিলবিল কিলবিল করছে সমুদ্রের পাড়ে পুরো। আমরাও নামবো। সমুদ্রের পাড়ে এসে আমরা উটের পিঠে উঠে পড়ছি চড়ার জন্য। তো প্রথমে ভাই উঠেছে, তারপর ছেলেকে তোলা হয়েছে। ওরা দুজনেই চড়বে প্ল্যান ছিল, কিন্তু তারপর আমার পরে জোর জুলুম আমাকেও চড়তে হবে। তো ভয়ে ভয়ে উঠছি, কারণ তোমরা দেখেছো দীঘায় গিয়ে সামান্য ঘোড়ার পিঠে উঠে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সেখানে এখানে উটের পিঠে মানে আরও উঁচু। আমার তো হয়ে গেছে, কিন্তু কি করব, ওদের বায়না রাখতে চলো উঠতেই হবে। তো উঠে পড়ছি, আর মায়েরই বলছি, মানে কি বলবো, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। মানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। ওই যে উঠ যাচ্ছে এদিক ওদিক, মনে হচ্ছে এই বুঝি উল্টে গেলাম। মানে কি আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। এখন আমরা উটের পিঠে চড়ে নিই। তো বন্ধুরা দেখো, উটের পিঠে চড়ে নেমে পড়েছি, আর এখানে সবাই মিলে একটু স্নান করছি। ভাই চলে গেছে ওই দূরে, আর বাবাকে নিয়ে ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে এসে একটুখানি ছেলেকে আর কি ঢেউ খাওয়াচ্ছে। ও তো ছোট, পারবে না একা, তাই। আর ভাই চলে গেছে অনেকটা দূরে, তাই আমি ডাকছিলাম কিন্তু ও শুনতে পাচ্ছে না। তাই হাজব্যান্ডকে বলছিলাম যে যাও ওকে একটু ডেকে আনো, এই যা। তো চলো আমরা স্নান করে রুমে যাই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। তো আমরা চলে এসেছি স্নান সেরে, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো ওই জন্য দাঁড়িয়ে আছি। আমার হাজব্যান্ডের যে বন্ধু আছে ওরা আসলে একসাথে আমরা লাঞ্চে যাব। তো চলো দেখতে থাকো, দেখি কোথায় যাই আর কি খাওয়া দাওয়া করা যায়। তো আমরা চলে এসেছি 13 পার্বণ নামে একটি রেস্টুরেন্টে। তো এটা খুবই বড় আর কি রেস্টুরেন্ট, আর খুব ভালো শুনেছি, তাই চলে এসেছি। তো এখানে বসে পড়েছি, আর সত্যি দেখছি ভেতরটা অনেকটা বড়, মানে অনেক লোক আর কি একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর আমরা আজকে ঠিক টাইমে এসেছি, কারণ আমরা খেতে খেতে অনেক ভিড় হয়ে গেছিলো। মানে যেহেতু দুপুরের টাইম, সবারই একটা খাওয়ার ব্যাপার থাকে, সেই কারণে। আর খাবার কোনো তুলনা হবে না। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই, আবার পরে আসি। আমরা এসে গেছি এখন সমুদ্রের পাড়ে। ও কি ভালো লাগছে, কি আর বলবো। এই যে চলে এসেছি এখন সবাই মিলে। তো আমার পিছনে দাঁড়িয়ে আছে এই যে, তুমি দেবে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, তুমি দেবে পয়সা?
এরা এখন সমুদ্রকে পয়সা দিচ্ছে। তো যাই হোক, আমরা একটুখানি এসে বিচে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে, একটু ছবি ফবি তুলি, আনন্দ করি। আর কি বলে, মার্কেট থেকে কিছু কেনাকাটিও করবো, সবাই পয়সা দিচ্ছে তাহলে আমিও দেবো ভালো কথা। যাই হোক, তো চলো একটুখানি ঘুরু করে নিয়ে আমরা ভীষণ মজা করছি। আশা করি তোমরা সকাল থেকে ব্লগটা দেখেই বুঝতে পারছো। সমুদ্রে তো দুপুরবেলা খুব মজা করেছি, কিন্তু সবটা তো আর ভিডিও শ্যুট করতে পারিনি জলের মধ্যে, এটা মোবাইল তো সম্ভব নয় সব কিছু ভিডিও শ্যুট করা, তাই যেটুকু পেরেছি করেছি। তো কালকে আমাদের পুজো দেওয়ার প্ল্যান আছে। তো যাই হোক, চলো এখন আমরা একটু বিচে ঘুরি, একটুখানি মার্কেটটা ঘুরবো, রাতের খাবার খেতে হবে, সব কিছু মিলিয়ে অনেক কিছু। তো আমরা এনজয় করি, তোমরা সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো রাত্রিবেলা অনেকে উঠের পিঠে চড়ছে, আর রাতের সমুদ্রটাকে দেখতে সত্যি ভীষণ ভালো লাগে, জাস্ট কিছু বলার নেই। আর ওই দূরে কত কেউ সব মাছ ধরতে গেছে, বোল্ডারগুলো। তো যাই হোক, চলো সাথে থাকো। আর এই দেখো আমার সোনা পাপা এখানে গাড়ি দেখতে পেয়েছে, আর ওর বায়না শুরু হয়ে গেছে, ও গাড়ি চড়বে। তো কিছু করার নেই, উঠে পড়েছে গাড়িতে, গাড়ি কত চড়াতেই হবে, ওর বায়না যখন করেছে। তো গাড়ি চড়ুক, আর আমি একটু মার্কেটটা ঘুরে দেখি কি পাওয়া যায়, কি আছে না আছে, কেননা কিছু তো টুকিটাকি কেনাকাটি করব। আর বিচের এখানটা পুরোটাই অনেকটা জায়গা নিয়ে পুরোটাই আর কি বলতে গেলে মার্কেট বসেছে, নানা রকমের জিনিস। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, দেখি কি কেনাকাটি করি না করি, কি করি। তারপর রুমে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ আমাদের রুম চেঞ্জ করতে হবে, তো তাড়াতাড়ি যেতে হবে। দেখতেই পেলে তখন বিচে ছিলাম, তো বিচ থেকে রুমে এলাম, বলেছিলাম রাত্রিবেলা 10টার দিকে আমাদেরকে রুম চেঞ্জ করে দেওয়া হবে। যেটা আমরা নিয়েছি সেই রুমটা এতক্ষণ এরা ছিল, মানে লোক ছিল, তাই তারা চলে যেতে আমাদেরকে রুম চেঞ্জ করে দেওয়া হলো। তো এবার আমরা রুম পেলাম। তো আমরা যে রুমটা নিয়েছি মেনলি, যেটা থাকবো এই কদিন, চলো সেই রুমটা তোমরা একবার দেখে নাও। খুব খুশি রুমটাতে, একটু ছোট, যেটা ছিলাম সেটার থেকে রুমটা একটু ছোট। আর এসি নিয়ে এটা নন এসি নিয়েছি, কারণ আশা করি এসির প্রয়োজন পড়বে না। তোমরা দেখো, দেখলে এই যে উঠে দোতলার মতোই সেম এরকম সমুদ্র দেখা যাবে, ওটা ছিল নিচে, এটা উপরে, তো সেম একদম বোঝা যাবে। আর এই যে হ্যাঁ, তো এই যে সমুদ্র, আর এই যে আমাদের রুম। চলো এবার রুমের ভিতরটা তোমাদের দেখাই একবার। এই যে সব ওই রুম থেকে ট্রান্সফার করলাম বলে একটু অগোছালো হয়ে গেছে। এই যে মিরর আছে, সুন্দর মিরর, সাথে এখানে বিছানা আছে, আর এই যে টিভি। আর যেটার জন্য আমি ভীষণ খুশি, এই যে রুমে বিছানায় বসে আমি এই অনুভূতিটা নেব, তার জন্যই আমি ভীষণ খুশি। তাই তোমাদের বললাম যে এসির আর প্রয়োজন পড়বে না, তার কারণ এখানে বসেই আমি পুরো, বুঝতেই পারছো আশা করি তোমরা, আর আলাদা করে কিছু দেখাতে লাগবে না আমার। তো ভীষণ খুশি আমি এর জন্য। আর এই জানলাটা দিয়ে পুরো রোড দেখা যাবে। আর এই যে হচ্ছে টয়লেট, তো এই জানলাটা তোমাদের দেখাই, দেখো এই পুরো মার্কেটটা এখান থেকে দেখা যাচ্ছে, পুরো মার্কেটটা জাস্ট এত সুন্দর ভিউতে রুমটা নিয়েছি আমরা। আর বাবা আর ভাই যে রুমটায় থাকবে সেই রুমটাও সেম আছে, এর নিচেরটা, মানে আমরা 3 তলায় নিয়েছি, ওটা 2 তলায় নিয়েছে, সেমই রুমটা, পুরো সেম, শুধু তলাটাই যা পেয়েছি। তো চলো ওটাও তোমাদেরকে একজনের দেখিয়ে দেবো। বন্ধুরা, সেটা হচ্ছে আমরা কোথা দিয়ে বিচে নামি। এই যে আমাদের হোটেলটা দেখতেই পাচ্ছেন, এই দেখো সোজা, এই যে বিচের আছে নামার রাস্তা, একদম মানে পুরো সামনাসামনি, খুবই ভালো পেয়েছি। আমি তো ভীষণ খুশি, মানে এত সামনে থেকে সমুদ্রকে পেয়ে গেছি, সাথে হোটেলটাও পেয়ে গেছি। তবে এখানে হোটেলগুলো খুবই কস্টলি, তার জন্য মানে কি আর বলবো, এর থেকে বেটার আর নিতে পারলাম না। তো যাই হোক, জানিয়েছি, আশা করি খুবই ভালো। আর একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, ওই দূরে ট্রলার দেখতে পাচ্ছ, ওই যে দূরে তোমরা দেখো, ওই যে দূরে ট্রলার লালে হচ্ছে, সব মাছ ধরতে গেছে, ভোরবেলা আসবে, অনেকগুলো আছে দূরে, ওই দিকে আছে। তো যাই হোক, চলো সাথে থাকো, আবার পরে আসছি। আর আসতে পারলাম না, তাই কিছু লাস্টে পিক দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম। আবার আসবো কালকে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।